হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে আমরা দেখতে পাবো যে সুধাকর চৌধুরীর দাদার ব্যাপারে আজ আমরা জানতে পারবো, মানে চারুকেশীর স্বামীর ব্যাপারে। চারুকেশীকে চিনি খাবার দিতে আসে। খাবার দিতে এসে চারুকেশী বলে দরজাটা বন্ধ করতে, চিনির সাথে তার কিছু কথা আছে। কিন্তু চিনি এখন চারুকেশীর কোনো কাজ করতে চায় না। চারুকেশী বলে যে ডায়েরিটা হয়তো হেমাঙ্গিনী পুড়িয়ে দিয়েছে, কিন্তু গানের খাতাটা হেমাঙ্গিনী পোড়ায়নি। জানেই না হেমাঙ্গিনী যে গানের খাতার মধ্যেও অনেক সূত্র থাকতে পারে। তাই বলছি তুমি ওটা খুঁজে বের করো। চিনি তো করতে চায় না। এখন জানতে চায় যে দীপঙ্করকে কেন সে এইসব কাজগুলো করতে বলছে। এখন চারুকেশী বলে দীপঙ্কর হলো সুধাকর চৌধুরীর দাদা। সে কাশিতে থাকতো, পুজো পাঠ করতো, জমি জায়গা দেখতো, আর ওখানে বিধবা আশ্রমে গান শেখাতো। বেশ ভালোই ছিল। হঠাৎ করে একদিন মৃত্যুর খবর পাই। আমরা কাশিতে যেতে লেট করি, তার আগে দাহ কার্য সম্পন্ন হয়। জানতেই পারি না যে দীপঙ্কর কিভাবে মারা গেছে। আর দীপঙ্কর মারা যাওয়ার আগে সুধাকর চৌধুরীকে এই গানের ডায়েরিটা দিয়ে গেছিল। গানের ডায়েরিটা দীপঙ্করের, সুধাকর চৌধুরীর কিন্তু নয়। তবে গানের ডায়েরির মধ্যে সে কিছু সূত্র তো দিয়ে গেছে। আর তাছাড়াও দীপঙ্কর একটা অদ্ভুত উইল বানিয়েছিল। সেই উইলটাও গানের ডায়েরির মধ্যেই ছিল আর সুধাকরের কাছে ছিল। তাই এইগুলো আমি কোনোভাবেই খুঁজে বের করতে পারছি না। আমার তোমার সাহায্যের দরকার। আর তুমি চেনো না হেমাঙ্গিনীকে। তুমি কি করে ভাবছো যে এই বাড়িতে থেকে তুমি এই কাজগুলো সহজে করতে পারবে? হেমাঙ্গিনীর মুখোশ খুলতে হলে তোমাকে আমাকে একসাথে হতে হবে। তবে এটা আমি কাউকে জানতে দেব না যে আমরা আড়ালে একসাথে হয়ে এই খেলাটা খেলছি, যাতে হেমাঙ্গিনীর আসল রূপ সবার সামনে আসে। আমি তোমাকে এইটুকু প্রতিজ্ঞা করতে পারি। আর তুমি বলছো না যে কেন আমি এই কাজটা করব, তাহলে শোনো। আলাপি মৃত্যুর আগে দীপঙ্কর এখানেই ছিল। আলাপি যখন বিপদ হয়েছিল, হয়তো দীপঙ্কর তাকে বাঁচাতে গেছিল। তারপরেই আমরা দীপঙ্করের খোঁজ পাই না। তাহলে আলাপির সাথে দীপঙ্করের একটা কোনো লিঙ্ক আছে। আর আমি আর এটাও বিশ্বাস করি যে দীপঙ্করের মৃত্যুর পেছনেও হেমাঙ্গিনীর হাত আছে। কিন্তু তুমি ভাববে যে আমি কেন হেমাঙ্গিনীকে তোয়াজ করে চলি, হেমাঙ্গিনীকে প্রশ্রয় দিই, হেমাঙ্গিনীর সাথে হাত মিলিয়ে কাজ করি। যদি আমি এইগুলো না করি তাহলে আমি এই বাড়িতে টিকতে পারবো না, আমাকেও মেরে ফেলবে। তাই বাধ্য হয়ে আমাকে এই কাজগুলো করতে হয়। তাই বলছি চিনি, আমি যেগুলো বলছি তুমি করো, তাহলে তুমি তোমার মা বাবার খোঁজ খুব সহজে পেয়ে যাবে। কারণ ওই খাতাতেই লুকিয়ে আছে কোনো সূত্র। আর শোনো, এই কথা কিন্তু তুমি বাড়ির কাউকে বলবে। এরপর তো দেখা যাচ্ছে যে দ্রোণের ঘরে রাতের বেলায় অপালা এসে বিরক্ত করছে। আর চিনি সেই সময় আসে যাতে দ্রোণকে বেশি বিরক্ত করতে না পারে। অপালা চিনিকে ঘর থেকে তাড়াতে চাইলে দ্রোণ স্পষ্ট বলে দেয় যে চিনিকে ছাড়া সে ঘুমাতে পারবে। অপালা এখন ভাবছে এই কি কাণ্ড। এখন তো চিনি অপালাকে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দেয়। অপালা ভাবে যে এর বদলা তো আমি নেবই। অন্যদিকে দেখা যাচ্ছে যে হেমাঙ্গিনী গজেনকে ফোন করে কিছু একটা প্ল্যান করছে। এইদিকে আমরা দেখতে পাবো যে দ্রোণ আর চিনি শুয়ে পড়েছে, কিন্তু চিনি খুব চিন্তায় আছে, সেটা বেশ ভালো দ্রোণ বুঝতে পারছে। তাই দ্রোণ চিনির কাছে এসে বলে তুমি কি ব্যাপারে চিন্তা করছো চিনি বলে আমি আপনাকে একটা কথা বলতে পারি, কিন্তু কে বলেছে সেইটা কিন্তু আমি আপনাকে এই মুহূর্তে বলতে পারবো না। আপনি গানের ডায়েরি বা সুধাকর চৌধুরীর ডায়েরি এগুলো একটু জোগাড় করে দিতে পারবেন? ওর মধ্যেই লুকিয়ে আছে কোনো না কোনো সূত্র, যেটা আমাদের অতীত খুঁজতে সাহায্য করে। এইসব কথা বলতে বলতে 12টা বেজে যায়। আর চিনি দ্রোণকে শুভ জন্মদিন উইশও করে ফেলে। পরের দিন সকালবেলায় চিনিকে দেখতে না পেয়ে দ্রোণ পড়ে গেছে চিন্তায়। তারপর দেখে যে চিনি ফুল এনে খুব সুন্দর করে তার ঘরটা সাজিয়েছে। এরপর চিনি দ্রোণের পায়ে ফুল দিয়ে দ্রোণকে প্রণাম করে। দ্রোণকে চিনি নীলমাধবের জায়গায় বসিয়েছে। তবে চিনির তো সামর্থ্য নেই, তাই বড় কিছু গিফট সে দ্রোণের জন্য আনতে পারেনি। তবে এতেই দ্রোণ খুব খুশি। আর ওখান থেকে একটা ফুল নিয়ে সে চিনির মাথায় গুজে দেয়, বলে কিনা চিনিকে দেখতে দারুণ লাগছে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে হেমাঙ্গিনী দ্রোণের জন্য একটা নতুন গাড়ি কিনেছে, বলে কিনা এটাই হলো দ্রোণের বার্থডে গিফট। আর যার চাবি আছে গজেনের হাতে।
তবে দ্রোণ এই গিফটটা রিফিউজ করে, বলে কিনা এই গিফটের তার দরকার নেই এখন, যখন গিফটের দরকার হবে ঠিক তখন সে তার ঠাম্মির কাছ থেকে গিফটটা চেয়ে নেবে। এখন হেমাঙ্গিনী ভাবছে যে দ্রোণ আমার কাছে কি গিফট চাইতে পারে, এই নিয়ে হেমাঙ্গিনী চিন্তায় আছে। এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।